যে অবস্থান যাই থাকুন না কেন, তার দুর্নীতি সম্পর্কে অভিযোগ প্রমাণ সাপেক্ষে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিকভাবে বা অন্য একটা রাষ্ট্র গ্রহণ করে থাকে, তাহলে তো আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও প্রয়োজন হচ্ছে, উপর দায়িত্ব হয় যে বাংলাদেশের আইন অনুযায়ী সেটিকে খতিয়ে দেখা। এটি একটা বিষয়। এবং যদি সত্যিকার অর্থে সেটা যথাযথ প্রক্রিয়ায় অপরাধ বা দুর্নীতি প্রমাণিত হয়, তাহলে জবাবদিহিতা নিশ্চিত করা আইনগতভাবে, এটি একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে আমি যেটা মনে করি যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের দেশে আসলে সরকারি বা রাষ্ট্রীয় বা রাজনৈতিক প্রশাসনিক বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ক্ষমতাধর ব্যক্তিবর্গ, ক্ষমতা প্রতিষ্ঠিত, তাদের অনেকেই ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে থাকেন, সেটা সর্বজন বিদিত। এর অনেক ঘটনা, এই ধরনের ঘটনা সাম্প্রতিককালে আরও প্রকাশিত হয়েছে। কাজে আমরা মনে করি এটা সকলের জন্য একটা বার্তার মতো, যে ঠিক আছে, দুর্নীতি হলে শুধুমাত্র জাতীয়ভাবে বিব্রত হওয়া বা জবাবদিহিতার মুখোমুখি হওয়ার যে সম্ভাবনা আছে, তার বাইরে আবার আন্তর্জাতিকভাবেও বিব্রত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি এই ধরনের একটা বার্তা হিসেবে দেখতে চাই। যে তথ্যের উপর নির্ভর করে তারা এই অবস্থানটা নিয়েছে, সেটা সম্পর্কে পুরোপুরি ভ্যালিডেশন না করে বা যথার্থতা যাচাই না করে তারা এই ধরনের পদক্ষেপ নেবে, এটা আশা করাটা কঠিন। কাজে এখানে যথার্থতা রয়েছে বলেই ধারণা করা যেতে পারে। এটি অবশ্যই একটি ঘটনা, তবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যেহেতু এত শীর্ষ পর্যায়ে অধিষ্ঠিত একজন কর্মকর্তা, তার সম্পর্কে একটা পদক্ষেপ গৃহীত হয়েছে। এটি আন্তর্জাতিক শান্তিরক্ষী কার্যক্রমে বাংলাদেশের অবস্থানকে ইমিডিয়েটলি কোনো প্রভাব ফেলবে সেটি আমি বলছি না, সেটা সম্ভাবনা হয়তো বলা যাবে না, কিন্তু এটা একটা বিব্রতকর অবস্থাতে সৃষ্টি হবেই বা হয়েছেই বলে আমি মনে করি, যে এরকম শীর্ষ পর্যায়ে অধিষ্ঠিত ব্যক্তি। আরেকটা জিনিস হচ্ছে যে তার সম্পর্কে যেই তথ্যটা ইতিমধ্যে যতটুকু তারা প্রকাশ করেছে, সেখানেও কিন্তু তিনি এককভাবে এটা করেছেন সেটা কিন্তু নয়। তার সাথে আরও অনেক সহযোগী ছিলেন, তারা এই তালিকার মধ্যে নেই। কিন্তু আমি যেই জন্য বললাম যে আমাদের কর্তৃপক্ষের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উচিত হবে এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে খতিয়ে দেখা, এই কারণে যে